নমস্কার দর্শক বন্ধুরা, মুক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জন্ম আছে মানেই মৃত্যু আছে। এই পৃথিবীতে যে এসেছে তাকে একদিন না একদিন চলে যেতেই হবে, কিন্তু মৃত্যুর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য রহস্য, আচার এবং বিশ্বাস। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বহু পরিবারে আজও নারীদের শ্মশানে যেতে দেওয়া হয় না। অনেকেই বলেন এটি ধর্মের নিয়ম, আবার কেউ বলেন এটি শুধু সামাজিক প্রথা। কিন্তু আসল সত্য কি? গরুড় পুরাণে কি সত্যি নারীদের শ্মশানে যাওয়া নিষিদ্ধ বলা হয়েছে? যমরাজ বা ভগবান বিষ্ণু এ বিষয়ে কি বলেছেন? আজকের ভিডিওতে আমরা জানব গরুড় পুরাণ, প্রাচীন শাস্ত্রীয় বিশ্বাস এবং প্রচলিত আধ্যাত্মিক ধারণার আলোকে এই রহস্যময় বিষয়ের উত্তর। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। মৃত্যুর পর আত্মার অবস্থা। গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যু মানে জীবনের সমাপ্তি নয়। মৃত্যুর পর আত্মা কিছু সময় নিজের পরিবার, ঘর বাড়ি এবং প্রিয়জনদের আশেপাশেই অবস্থান করে বলে বর্ণনা করা হয়েছে। সেই সময়ে আত্মা অত্যন্ত সংবেদনশীল অবস্থায় থাকে এবং পরিবারের সদস্যদের কান্না, শোক ও আবেগ অনুভব করতে পারে। এই কারণেই শাস্ত্রে মৃত্যুর পর নির্দিষ্ট নিয়মে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা নির্দেশ দেওয়া হয়েছে। নারীদের শ্মশানে না যাওয়ার প্রচলিত কারণ। প্রাচীনকালে শ্মশান সাধারণত জনবসতি থেকে অনেক দূরে হতো। চারিদিকে ঘন জঙ্গল, নির্জল পরিবেশ, বন্য পশুর ভয় এবং নিরাপত্তার অভাব ছিল। সেই সময় নারীদের নিরাপত্তার কথা চিন্তা করে অনেক স্থানে তাদের শ্মশানে না নিয়ে যাওয়াই রীতি তৈরি হয়। পরবর্তীতে এই সামাজিক প্রথা ধীরে ধীরে ধর্মীয় নিয়ম হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়। গরুড় পুরাণে কি বলা হয়েছে? এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। গরুড় পুরাণে প্রেতখণ্ডে ভগবান বিষ্ণু গরুড়কে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কিত বহু নিয়ম ব্যাখ্যা করেছেন। সেখানে বলা হয়েছে যে সাধারণত পুত্র, পৌত্র বা নিকট পুরুষ আত্মীয়রা শেষকৃত্য সম্পন্ন করবে। কিন্তু একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয়ও উল্লেখ করা হয়েছে। যদি পরিবারের কোনো উপযুক্ত পুরুষ সদস্য না থাকে, তাহলে স্ত্রী, কন্যা অথবা বোনও শেষকৃত্যের দায়িত্ব নিতে পারে। অর্থাৎ গরুড় পুরাণ নারীদের সম্পূর্ণ নিষিদ্ধ করেননি, বরং প্রয়োজনে তাদের অধিকার স্বীকার করেছে। এই তথ্য অনেকের কাছে বিস্ময়কর, কারণ অধিকাংশ মানুষ মনে করেন শাস্ত্র নারীদের একেবারেই অনুমতি দেয় না। কিন্তু গরুড় পুরাণের বর্ণনা ভিন্ন কথা বলে। তাহলে নারীদের শ্মশানে যাওয়ার নিষিদ্ধ বলা হয় কেন? প্রাচীন আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে শ্মশানকে অত্যন্ত শক্তিশালী এবং সূক্ষ্ম শক্তির স্থান মনে করা হয়। গরুড় পুরাণে বিভিন্ন ব্যাখ্যায় এবং লোকবিশ্বাসে বলা হয় শ্মশানে প্রেতাত্মা ও অশরীরী শরীর বিচরণ করতে পারে। বিশেষ করে যারা সদ্য দেহ ত্যাগ করেছে, তাদের আত্মা কিছু সময় বিভ্রান্ত অবস্থায় থাকে। তাই অনেক গুরু এবং আচার্য মনে করতেন কোমল হৃদয়ে মানুষদের, বিশেষত নারীদের এবং শিশুদের শ্মশানে থেকে দূরে রাখা উচিত। এটি মূলত সুরক্ষা এবং মানসিক স্থিতির জন্য প্রচলিত একটি ধারণা ছিল। যমরাজের বিচার ও শ্মশানের গুরুত্ব। গরুড় পুরাণে যমলোকের বিশদ বর্ণনা পাওয়া যায়। সেখানে বলা হয়েছে মৃত্যুর পর আত্মাকে নিজের কর্মের হিসাব দিতে হয়। যমরাজ কারোর প্রতি পক্ষপাত করেন না, তিনি কেবল কর্মফল অনুযায়ী বিচার করেন। যে ব্যক্তি ধর্ম, সত্য, দয়া এবং সৎকর্মের পথে চলেছে তার জন্য পথ সহজ হয়, আর যে ব্যক্তি পাপ, প্রতারণা এবং অন্যায় করেছে তার জন্য পথ কঠিন হয়ে ওঠে। এই কারণেই শ্মশানকে শুধু দেহদাহের স্থান নয়, বরং জীবনের অনিত্যতার শিক্ষা দেওয়ার স্থান হিসেবে দেখা হয়। নারীদের কান্না নিয়ে প্রচলিত বিশ্বাস। অনেক জায়গায় বলা হয়
নারীরা বেশি আবেগপ্রবণ হওয়ায় তাদের শ্মশানে যেতে দেওয়া হয় না। বিশ্বাস করা হয় অতিরিক্ত কান্না ও শোক আত্মার গমন পথে বাধা সৃষ্টি করতে পারে। তবে এটি একটি প্রচলিত ধর্মীয় বিশ্বাস ও লোকাচার। সব শাস্ত্রে এ বিষয়ে একমত নেই। আজকের সময়ে অনেক পরিবারে নারী ও পুরুষ উভয়ই সমানভাবে শেষ শ্রদ্ধা জানিয়ে থাকেন। আধুনিক সময়ে পরিবর্তনের দৃষ্টিভঙ্গি। বর্তমান সমাজে বহু কন্যা সন্তান নিজের বাবা মায়ের শেষকৃত্য সম্পন্ন করেছেন। তাদের বিভিন্ন অঞ্চলে নারীরা মুখাগ্নি দিয়েছেন এবং সমস্ত আচার পালন করেছেন। এমনকি গরুড় পুরাণে ব্যাখ্যাতেও দেখা যায় প্রয়োজনে নারীদের এই অধিকার দেওয়া হয়েছে। অতএব নারীদের শ্মশানে যাওয়ার সম্পূর্ণ ধর্মবিরোধী এমন দাবি শাস্ত্রের সব ব্যাখ্যায় সঙ্গে মেলে না। জীবনের সবচেয়ে বড় শিক্ষা বন্ধুরা, এই পৃথিবীতে কেউ চিরদিন থাকে না। আজ যে মানুষটি আপনার পাশে আছে একদিন তাকেও চলে যেতে হবে। তাই অহংকার নয় ভালোবাসা দিন, ঘৃণা নয় কৃপা করতে শিখুন। কারণ মৃত্যুর পর আমাদের সঙ্গে যাবে না ধন সম্পদ, বাড়ি গাড়ি কিংবা ক্ষমতা, সঙ্গে যাবে শুধুমাত্র আপনার কর্ম। যমরাজের দরবারে পরিচয় হবে না ধনীর, হবে না গরিবের, সেখানে পরিচয় হবে কেবল কর্মের। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম নারীদের শ্মশানে না যাওয়ার প্রথা মূলত সামাজিক ও ঐতিহাসিক কারণ থেকে এসেছে। গরুড় পুরাণে প্রয়োজনে স্ত্রী কন্যা বোনকে শেষকৃত্যের অধিকার দেওয়া হয়েছে। শ্মশানকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী স্থান মনে করা হলেও নারীদের সম্পূর্ণ নিষিদ্ধ বলা হয়নি। যমরাজ মানুষের কর্ম অনুযায়ী বিচার করেন, লিঙ্গ অনুযায়ী নয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, মুক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। হরে কৃষ্ণ, রাধে রাধে। আবার দেখা হবে নতুন একটি আধ্যাত্মিক ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। হরি বল।